আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সকালবেলা গিয়েছিলাম নদীর পাড়ে মাছ ধরা দেখতে। সেখানে যেয়ে দেখি অনেক জেলেরা অনেক রকমের মাছ ধরছে। তার ভিতরে জালে পুঁটি মাছটাই সব থেকে বেশি দেখা যাচ্ছিল। আর পুঁটি মাছ জালে এত পরিমাণ পুঁটি মাছ বাজছে, দেখুন আসলে এত পরিমাণ পুঁটি মাছ যে এরা ছাড়তে যেও খুবই কষ্টসাধ্য এদের হয়ে যাচ্ছিল। তো তারপরেও তারা প্রতিবারই জাল ফেলছে আর জালে এত পরিমাণে পুঁটি মাছ বাজছে। দেখুন এই এক খাবন জাল উঠাচ্ছে, জালে কত পরিমাণ পুঁটি মাছ। আসলে এই এত পুঁটি মাছ দেখে আমি আসলে অবাক হয়ে গেছি যে এত পরিমাণ পুঁটি মাছ জালে কীভাবে ওঠে। তা জাল ফেলার পরে জাল এটা উঠাই নিয়ে আসলো, উঠাই দেখেন এতে আসলে কী পরিমাণ আর কি পুঁটি মাছ বেঁধেছে। এত পরিমাণ পুঁটি মাছ যে এক এক খাবনে বালতি ভরে যাচ্ছে, মানে এত পরিমাণ পুঁটি মাছ। তা যাই হোক, পুঁটি মাছগুলো আসলে আমি দেখছিলাম যে কেমন সাইজের পুঁটি মাছ, অনেক রকমের সাইজের পুঁটি মাছই ছিল। তার ভিতরে সবথেকে বেশি মাছ দেশি পুঁটি মাছই আর কি বেশি থাকে। এই দেশি পুঁটি মাছগুলো খাতেও অনেক সুস্বাদু হয়, আর এরা তার জন্য আর কি মাছ, আর এই পুঁটি মাছগুলো এরা সবই বিক্রি করে দেবে। এরা আসলে জীবিকা নির্বাহের জন্য এই পুঁটি মাছগুলো ধরে থাকে। এখানে একটা নদী, এই নদী দিয়ে নদীর পোলে আর কি হালকা হালকা স্রোত বসছে। এই স্রোতে এই পুঁটি মাছগুলো সব চলে এসেছে, আর এখানে যেই জাল আর কি ফেলাচ্ছে, জালে পুঁটি মাছ সব ভরে যাচ্ছে। আর এত পরিমাণ পুঁটি মাছ কিগুলো জাল টেনে ওঠানোই কষ্টসাধ্য বিষয়। এই মাছগুলো সব এই নদীতেই আর কি হয়েছে, এখানে ডিম পেড়েছে, ডিম থেকে এইখানেই বাচ্চা হয়েছে, আর বাচ্চা থেকে এত পরিমাণ পুঁটি মাছ জন্মাইছে। আর এই পুঁটি মাছগুলো সব এই জেলেগুলো ধরছে, আর জেলেগুলো ধরার পরে এগুলো সব বাজারে বিক্রি করে দেবে। এগুলো কম বেশ 70-80 টাকা কেজি দরে বিক্রি হয়ে যাবে। আর মানে বিষয়টা এমন যে এত পরিমাণ পুঁটি মাছ যে বাজারে নিয়ে গেলেও এগুলোর আর সেইভাবে দাম দিচ্ছে না। আমি অনেকক্ষণই ছিলাম এখানে, থাকার পরে দেখছি যে এরা খাবনে জাল, মানে জাল ফেলানোর সাথে সাথেই পুঁটি মাছে আর কি সব জাল ভরে যাচ্ছে। মানে কি বলবো, এখন জাল দিল, দেখুন যে আসলে এই জালটায় কত পরিমাণ মাছ ধরে, দেখুন কত পরিমাণ মাছ, মানে পুঁটি মাছ আর পুঁটি মাছ, কি আর বলবো, এত পরিমাণ পুঁটি মাছ আমি এর আগে কখনোই দেখিনি। আপনাদেরকেও আসলে আমারও মনে হয় যে আপনারাও এর আগে এরকম পুঁটি মাছ হয়তো আর কখনোই দেখেননি। মানে জালের ঘালের ভিতরে পুঁটি মাছ ছাড়া আর কিছুই নাই, মানে সব পুঁটি মাছ আর পুঁটি মাছ, মনে হচ্ছে জালের ভিতরে কেউ ঢেলে দিয়েছে। মানে এরকম পুঁটি মাছ, এই নৌকায় ওই চাচা একটা খামন জাল দিয়েছে, দেখুন পুঁটি মাছ কী পরিমাণ, পুঁটি মাছ আর পুঁটি মাছ, মানে ছাড়াইতে গেলেও কষ্ট হয়ে যাচ্ছে যে এত পরিমাণ পুঁটি মাছ আর কি জালে বাঁধছে। এরা এই যে এইভাবে মাছ মারছে, এরা প্রতিদিনই এইভাবেই মাছ মারে, আর এই মাছ মারার মাধ্যমে এরা অনেক টাকা ইনকাম করছে। আর এদের জীবিকা নির্বাহ এই মাছ ধরার উপরেই চলে আসছে। মানে এই হালকা স্রোতে এই মাছগুলো আর কি সব ভেসে আসে, আর ভেসে আসার পরে এখানে যখনই জাল ফেলা হচ্ছে, জালের ভিতরে এই মাছগুলো সব ধরা পড়ছে। এখানে কিন্তু পানি অনেক বেশি, তারপরেও এই খেপলা জাল ছাড়া এই মাছগুলো ধরার আর কোনো উপায় নাই। এখানে যাওয়ার পর আমারও মনে হচ্ছিল যে আমিও মাছ ধরতে আসি, কিন্তু আমি তো কিছু নিয়ে আসিনি, যার জন্য আর কি মাছ ধরতে পারলাম না। আর আমি এদের মাছ ধরাই আর কি দেখলাম যে আসলে এরা কীভাবে মাছ ধরে, আর এই দেখার ভিতরেও একটা আনন্দ আছে, আর যেটা আমি উপভোগ করছি। নদীর ধারে এসে এইভাবে ভিডিও করবো এরকম কোনো প্ল্যান আমার আগাগোড়াই ছিল না। তারপরেও আমি যখন এখানে আসছি, আসার পরে আমি দেখছি যে এত পরিমাণ মাছ, যে এগুলো ভিডিও করে রাখা আসলে আমার নৈতিক দায়িত্ব হয়ে গেছে, যার জন্যে আর কি আমি ভিডিওটা করে রাখলাম আর আপনাদেরকেও দেখাতে পারছি। মানে পুঁটি মাছ যে জালে এইভাবে বাঁধতে পারে তা আসলে আমি বিশ্বাসই করতে পারছি না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।